কারোর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে গেলে সেটাকে তো দান বলা হয়। আর চিরকাল তো আমি এটাই শিখে গেছি না যে কারোর দান নিয়ে বাঁচতে নেই। যতদিন শক্তি আছে ততদিন নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করতে হয়। তুমি প্রকাশকে চার্জ করেছো, তো সে সব কথা স্বীকার করেছে? পাগল নাকি মিসদা, আপনিও যে কি বলেন না। আচ্ছা, কখনো স্বীকার করবে এই কথাটা? ও নিশ্চয়ই এই কথাই বলেছে যে তমজিৎ তোকে ভালোবেসে টাকাটা দিয়েছে। আর ভালোবেসে টাকা ফেরত দেওয়ার তো কোনো দরকারই হয় না। দোয়েল, তোমার সঙ্গে আমার একটা বিষয়ে আলোচনা হয়ে গেছে। সে আলোচনায় একটা চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুযায়ী তুমি আমার আর্থিক বিষয়ে কথা বলার অধিকারী নও। তুমি প্লিজ চুক্তিটা এখন ভেঙে দিও না। আমি তো তোমাকে কিছু বলছি না তমজিৎ, আমি প্রকাশের ব্যাপারে কথা বলছি। কেন এত কথা বলছো কেন তখন থেকে? তুমি ছাড়াও এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কথা বলতে পারেন, একটু ভরসা করো না তাদের উপর। তুমি একাই কথা বলে যাবে আর সবাই এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, সেটা দেখতে কেমন লাগবে? কেমন লাগে? একটু কম কথা বলার অভ্যাস করো না। দ্যাট উড বি বেটার ফর ইউ। আজ প্রকাশের লিগে বুড়া পলাশবাড়ি সকলের মানুষের পক্ষ থেকে তোদের কাছে এসেছি বাবু, মোদিকে ক্ষমাটো করিস। তোমাদের কি দোষ? তোমরা ক্ষমা চাইছো কেন? আসলে বাবু, মুদেরই তো একজন এই কামটা করেছিল, তার লিগে মুদের মিঠাই বোনের মাথাটা হেঁটটো হয়ে যাচ্ছে। শুধু শুধু মিঠাই বোনের মাথাটা হেঁটটো হইলাই রে, সব থেকে বেশি যার মাথাটা হেঁটটো হয়েছে সেটা হলো মুদের লিডার সুত্তকামের। আর সুত্তকামের মাথাটা হেঁট হয়ে যাওয়া মানে ও পলাশবনের সকল মানুষের মাথাটা হেঁটটো হয়ে যাওয়া। তার লিগে মোরা ভাবলাম কি মিঠাই বোনের সাথে এখানটাতে এসে তোদের কাছে ক্ষমাটা চাই কিনে। ক্ষমা চাইতে এসছো ঠিকই, কিন্তু যে টাকাটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। আমাদেরও অনেকের কাছে অনেক পাতা হেঁট হয়েছে। থাক না মিস্টার অপু, যা গেছে তা তো আর ফিরে আসবে না। মিছি মিছি ওইসব কথাগুলো বলে আর লাভটা কি? মিঠাই, যা মা, তুই ঘরে গিয়ে বস। আর তোমরা কি করবে? তোমরা থাকবে তো আজকে? লারে বড় মা, মোদিকে এখনই চলেটো যেতে হবে। আর মনে লয় মিঠাই বোনও মুদের সাথে যাবে। ওমা, তাই নাকি? তাহলে ওকে আসতে কে বলেছিল? কি দরকার ছিল আসার? না, শরীরের এরকম অবস্থায় বারবার যাতায়াত করতে যে ডাক্তাররা বারণ করে সেটা কেউ জানে না নাকি? কি করে জানবে মিসদি? যে বাড়িতে বিয়ে হয়ে গিয়ে পড়েছে তারা তো ওকে আর ডাক্তার দেখায়নি। ওখানে তো মাঠে ঘাটে বাচ্চা হয়, ডাক্তার দেখানোর কোনো ব্যাপারই নেই। তুমি কি জানো না সে কথা? তুমি একবারে ঠিক বলেছো দোয়েল, এই কথাটা তুমি ঠিক বলেছো। শ্রমজীবী মায়েরা শহুরে মায়েদের মতো অন্তঃসন্তাকালীন এত সময় এত আরামের অবকাশ পান না। তারা অনেক সময় কর্মক্ষেত্রেই তাদের সন্তান প্রসব করতে বাধ্য হন। অনেক সময় দেখা যায় যে সন্তান প্রসবের পর বাকি কাজটা শেষ করেই তাদের সন্তান নিয়ে তাদের বাড়ি ফিরতে হচ্ছে। এই বাহুল্যটা তাদের জীবনে নেই তো। তারা ওই প্রকৃতির মতো সহজ সরল, কঠিন শক্ত, তারা স্বতঃস্ফূর্ত বৃক্ষের মতন তারা ওঠে। তাদের মধ্যে এই 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 ধরনের বাহুল্য প্রকাশ করা মানে কোনো অর্থই হয় না আর কি। আর
তারা যে সুস্থভাবে বাঁচতে পারে সেই বাঁচার শিক্ষাটা, সেই বাঁচার রসায়নটা তারা ওই লোকশিক্ষার পরম্পরায় আয়ত্ত করে নেয়। আমি তো দেখছি আমার কোনো কথা বলাই যাবে না। আমি একটা কথা বলছি তো তুমি সঙ্গে সঙ্গে কাউন্টারে আমাকে 10টা কথা শুনিয়ে দিচ্ছ। শুনিয়ে দেবার মতো কথা বললে শোনাতে হয়, কিছু উপায় নেই। আমি তো দেখছি আমার কোনো কথা বলাই যাবে না। আমি একটা কথা বলছি তো তুমি সঙ্গে সঙ্গে কাউন্টারে আমাকে 10টা কথা শুনিয়ে দিচ্ছ। শুনিয়ে দেবার মতো কথা বললে শোনাতে হয়, কিছু উপায় নেই। তাছাড়া ওই মাঠে ঘাটে বেঁচে থাকার জীবনটা আমি দেখেছি, তুমি দেখোনি। আর যে জীবনটা তুমি দেখোনি সে ব্যাপারে কথা বলার অধিকার তো জন্মায় না। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু মিঠাই আমি বলছিলাম এইটা আবার কি ধরনের অসভ্যতা মা? এই এতটা রাস্তা তুই জার্নি করে এলি শুধু ক্ষমা চাইবার জন্যে? তো সে প্রকাশের জন্য ক্ষমা তো তুই আগেই চেয়ে নিয়ে গেছিস, তাই নয় কি? আর এসেই আবার এখন বলছিস চলে যাবি। এখন তো তোর আমাদের কাছেই থাকার কথা, তাই না? কত কথাই তো হয় জেঠিমণি, সব কথা কি আর ঠিকঠাক মতো হয়? তাছাড়া জীবনে না অনেক সময় ইকুয়েশনটা পাল্টে যায়, সঙ্গে আমরাও পাল্টে যাই। আমার থাকার কথা ছিল ঠিকই, কিন্তু এখন আর সেটা নেই। ছোট কাকিমণি, তোমার আশঙ্কা অমূলক যে তুমি সে টাকা ফিরে পাবে না, কিন্তু আমি সে টাকা ফিরিয়ে দেব। মানে সে টাকা ফিরিয়ে দেব বলেই আজ আমি এখানে এসেছিলাম। তমজিৎ আঙ্কেল, আপনি প্লিজ এটা মনে করবেন না যে আমি অহংকার করে আপনার দান ফিরিয়ে দিচ্ছি। আপনি আজ পর্যন্ত যা যা করেছেন তার সত্যি কোনো জুড়ি নেই, কিন্তু আজ টাকাটা ফিরিয়ে নিন প্লিজ। টাকাটা নিয়ে আমার স্বামীকে তার পাপ থেকে মুক্তি দিন তমজিৎ আঙ্কেল। আচ্ছা, আপনি তো চিরটা কাল সবাইকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন, আমাকেও মাথা উঁচু করে বাঁচতে দিন না তমজিৎ আঙ্কেল। টাকাটা ফিরিয়ে নিন প্লিজ। টাকাটা তুমি প্রকাশের কাছ থেকে নিয়ে চলে এলে? এই তো ওই ছেলেটার কাছে আমার মাথাটা কত হেঁট হয়ে গেল সেটা একবারও খেয়াল করলে না তুমি? তমজিৎ আঙ্কেল, যে নিজেই একটা ছোট মানুষ, তার কাছে আপনার মতো মানুষের কিসের ছোট হওয়া? আর তাছাড়া আমার জীবনে যদি সত্যি সেরকম দিন আসে তাহলে আমি জানবো আপনি আছেন, আমি সেদিন আপনার কাছে হাত পেতে নেব। কিন্তু আজ আপনি টাকাটা ফিরিয়ে নিন, তা না হলে আমি আমার আকাশের মতো পবিত্র বাবাকে কিছুতেই মুখ দেখাতে পারবো না। সে আমার একার বাবা হতে পারে ঠিকই, কিন্তু আমাদের পলাশবনির কাছে সে আমাদের ঈশ্বর। তাই প্লিজ আজ টাকাটা ফিরিয়ে নিন। তুমি যা বললে এরপর আমার আর কিছু বলা চলে না মাগো। দাও, তুমি নিশ্চিন্ত, ঘরের টাকা ঘরে এসে গেছে, খুশি, ঠান্ডা হয়েছে। তুমি এরপরে কোথায় থাকবে? এতদিন একসঙ্গে থাকলাম, তাই মানবিকতার খাতিরে জানতে চাইছি। তা করছো বাবু? জানি তোমাকে নিয়ে ভাবার মানুষ এখন এসে গেছে। তুই যদি সেটাও মনে করিস তাহলে তাই। আর শুধুই কি মুখে নিয়ে ভাবার মানুষটা এসে গেছে? তোকে নিয়ে ভাবার মানুষটা তো বরাবরের লিখে ছিল, তার কি হবে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।